দিন দিন লক্ষ্মীর ভান্ডার বাড়বে, সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। 60 বছর পর্যন্ত নয়, যত দিন বাঁচবেন তত দিন লক্ষ্মীর ভান্ডার পাবেন। 26-এর ভোটের আগে ফের একবার মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার বাড়ানো নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি সরকারি মঞ্চে দাঁড়িয়েই ঘোষণা করে দিলেন যে লক্ষ্মীর ভান্ডার বাড়বে। আর তার এই মাস্টার স্ট্রোকই 2026-এর বিধানসভা নির্বাচনে তাকে পার করে দেবে বলে মনে করছেন অনেকেই। এতে করে বিপাকে পড়ে গিয়েছে প্রত্যেকটি বিরোধী দল। মঙ্গলবার মালদহে সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে তিনি বক্তব্য রাখতে উঠে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে বলেন যে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন, 60 বছর পর্যন্ত নয়, যত দিন বাঁচবেন তত দিন লক্ষ্মীর ভান্ডার পাবেন। দিন দিন লক্ষ্মীর ভান্ডার বাড়বে। শোনাবো আপনাদের কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না, যত দিন বাঁচবেন তত দিন পাবেন, যত দিন থাকবেন তত দিন পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। একই সঙ্গে তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বলেন যে আশা করি একদিন আমাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে, তবে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো সমাজ বিরোধী কোনো জঙ্গি এখানে বাসা বাঁধতে না পারে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, বাদবাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে, কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজ বিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। কোনো সমাজ বিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে, এটা মাথায় রাখবেন। তাহলে সেটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয়। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী আরো বলছেন যে মা বোনেদের সম্মানের স্বার্থে সমাজকে মানবিক হতে হবে। আমরা বিধানসভায় অপরাজিতা বিল পাশ করিয়েছি, আমরা তাতে শাস্তি রেখেছি, সেই বিল এখনো কেন্দ্রীয় সরকার পাশ করেনি, ফেলে রেখে দিয়েছে। আমরা চাই যে সেটা একটা মডেল তৈরি করুক। যাবজ্জীবন মানে কি? অনেক কেসে আমরা দেখেছি যে 2-3 মাসে বেরিয়ে গিয়েছে, পেরোলেও বেরিয়ে যায়। অন্যায় করলে তাকে ক্ষমা করে দেব কেন বলবেন? আমি সত্যিই আশ্চর্য। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম, আমি আইনটা পড়েছি, আইনটা আমি কিছুটা বুঝি। একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, আদালত এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিল না। আমি মনে করি হ্যাঁ এটা বিরলতম, সেন্সিটিভ, জঘন্য ক্রাইম করে কেউ যদি বেঁচে যায় তাহলে সে তো আবার ক্রাইম করবেই। ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করুন। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। সমাজকে মানবিক করতে হবে মা বোনেদের সম্মানের স্বার্থে। আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি, এবং তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন পার্থ সিংহ বর্মনের ওপরে সেদিন বালুরঘাট কোর্টে
ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পরে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ দ্য রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েরা, আইসিডিএসের মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আইসিডিএসের জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। 26-এর ভোট বৈতরণী পার করার জন্য মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বললেন যে লক্ষ্মীর ভাণ্ডার যত দিন বাঁচবেন ততদিন পাবেন, বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। একই সঙ্গে সেই মঞ্চ থেকেই তিনি পরিষ্কার বলছেন যে আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা বিরলতম ঘটনা, সেটা জঘন্য অপরাধ। সবকিছু নিয়ে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নিন আরো একবার। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভাণ্ডার আরো অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না, যত দিন বাঁচবেন তত দিন পাবেন। যত ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, বাদবাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা লাইভ স্ট্রিমিংয়েও।